আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতার প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল। এরপর জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। এদিকে যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের না প্রস্তাবে যা বলছে ইসরায়েল। আরও জানিয়ে দিব আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার হতাহত অর্ধশতাধিক। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতার প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল। লোহিত সাগরে ইয়েমেনি সেনাবাহিনীর পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকা এবং তাদের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা থেকে বোঝা যায় সামুদ্রিক শক্তিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছে। ইসনার বরাত দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে আমেরিকান গণমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট লিখেছে, মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে ইয়েমেনের আন-নাসরুল্লাহ বাহিনী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় 2 বছর ধরে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। নৌযুদ্ধের নতুন যুগে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ইয়েমেনি সেনাবাহিনীকে কৌশলগত বাব আল মান্দব প্রণালী বন্ধ করতে সাহায্য করেছে। এই অচলাবস্থা শক্তিশালী সামুদ্রিক শক্তির অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি। ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। লোহিত সাগরে আন-নাসরুল্লাহর পাল্টা আক্রমণ ও প্রতিরোধের কারণে মার্কিন নৌবাহিনী প্রচণ্ড সমস্যার মুখোমুখি হয়েছে এবং এর থেকে পরিত্রাণের উপায়ও তারা দেখছে না। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার ঠিক আগ মুহূর্তে দেশটিতে সফর করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার 17 এপ্রিল সৌদি মন্ত্রী তেহরানে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের পারমাণবিক সম্পর্কিত কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে না পারলে বোমা হামলার হুমকি দিচ্ছেন। বৈঠকে প্রিন্স খালিদ সৌদি আরবের যুবরাজ সালমানের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খামেনির সঙ্গে ছবি শেয়ার দিয়ে তিনি লেখেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খামেনিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমাদের বিশ্বাস ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী। প্রিন্স খালিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বৈঠকের পর বাঘিরি বলেন, বেইজিং চুক্তির পর থেকে সৌদি ও ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনাকে স্বাগত জানায় সৌদি আরব। রিয়াদ বলেছে, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে।
যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের না প্রস্তাবে যা বলছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল, তবে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শুক্রবার 18 এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিলেও হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তি আমরা মানব না। ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির শর্তে আলোচনা করতে প্রস্তুত তারা। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, হতাহত অর্ধশতাধিক। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ এবং সুমি শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১ জন নিহত এবং কমপক্ষে ৫৭ জন আহত হয়েছেন। শুক্রবার ১৮ এপ্রিল সকালে ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। একটি টেলিগ্রাম পোস্টে কর্তৃপক্ষ বলেছে, হামলাটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি বেসামরিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। এই হামলায় আহতদের মধ্যে রয়েছে ৫ জন শিশুও। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির মেয়র ইহোর তেরেখভ বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঠানো স্থিরচিত্রে দেখা গেছে, অ্যাপার্টমেন্ট ভবনগুলোর কাছে রক্তাক্ত আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন জরুরি কর্মীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ১৭ এপ্রিল বলেছেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলার সংখ্যা কমিয়েছে, কিন্তু এর পরিবর্তে হামলা করেছে বেসামরিক অবকাঠামোতে। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পৌঁছে দিয়েছে ৯টি মার্কিন সামরিক বিমান। ইসরায়েলের সরকারি সম্প্রচারক কেএএন এর বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। হঠাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলে মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, বাংকার হলো একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ, যা পতনশীল বোমা, আর্টিলারি বা অন্যান্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়। বাংকারগুলি প্রায় সবসময় ভূগর্ভস্থ থাকে, যার ফলে শত্রুপক্ষ আক্রমণ করলেও বাংকারে অবস্থানকারীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না।